তো এটা কোন ধরনের সেন্টেন্স বলো তো? এটা কোন ধরনের সেন্টেন্স? স্যার এটা পাস্টে। হ্যাঁ, পাস্ট টেন্স তো পাস্টে, কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী এটা কি সেন্টেন্স? এটা কি কম্পাউন্ড নাকি কমপ্লেক্স নাকি সিম্পল, কোন সেন্টেন্স এটা? স্যার এটা কম্পাউন্ড। ইয়েস, কিভাবে বুঝেছো এটা কম্পাউন্ড? বার্ড দেখে। বার দেখে শুধু বুঝেছো? আর কি দেখে বুঝেছো? আর স্যার দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে। ক্লজ, রাইট, দ্যাটস দ্য কোয়েশ্চেন। ইন্ডিপেন্ডেন্ট, কারণ আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, ওকে, আই ডিডন্ট গো টু লাইব্রেরি, ঠিক আছে? তার মানে তুমি আইটা বাদ দিতে পারো, যদি একই সাবজেক্ট হয় দুইবার দেওয়ার দরকার নাই, ঠিক আছে? তুমি একবার দিলেই হবে, বুঝেছো? তার মানে আই ওকে ওয়েন্ট স্যার। টু স্কুল ইয়েস্টারডে বাট ডিডন্ট গো টু লাইব্রেরি, কিন্তু আমি লাইব্রেরিতে যাইনি। তার মানে এনা আইটাস, আই ডিডন্ট গো টু লাইব্রেরি, তার মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এইটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? Yes, ইন্ডিপেন্ডেন্ট sir. ক্লজ। আর এটা যোগ হয়েছে কি দিয়ে? ফ্যান বয়েজ দিয়ে। ফ্যান বয়েজের বাট দিয়ে। বাট মানে যদি তুমি মানে নেগেটিভ কথা বলো, ঠিক আছে, অল্টারনেটিভ কথা বলো, এটা হচ্ছে ফ্যান বয়েজ। ফ্যান বয়েজ। কিন্তু তুমি যদি এর তুমি যদি এই এইটার আগে যদি তুমি অল দো ইউজ করো, অল দো ইউজ করো, হ্যাঁ, অল দো ইউজ করো আর বাট না দাও, তাহলে কি হবে সেন্টেন্সটা দেখো তো? অল দো আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, যদিও আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, তার মানে কি পুরো অর্থটা প্রকাশ করছে? ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম ইয়াস্টারডে, রাইট? আই Yes, ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, তার মানে এটা কি একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ না? জি স্যার। আচ্ছা, তুমি যদি এটার আগে অলদো লাগায় দাও, অলদো লাগালে কি হবে পড়ো তো? অলদো আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, তাহলে কি হলো? স্যার এটা তাহলে ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তার কি, কেন? তুমি এটা মিনিংটা বলো, মিনিংটা কি এটার? আহ, প্রথম দিকে ইন্ডিপেন্ডেন্ট ছিল না? জি স্যার। আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে ইন্ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু ইন্ডিপেন্ডেন্টের আগে যখন তুমি অলদো লাগিয়ে দিছো, তখন কি হলো? তখন সেটা কি হয়ে গেছে? ডিপেন্ডেন্ট হয়ে গেছে, দেখছো? ডিপেন্ডেন্ট। তার মানে অলদো আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, যদিও আমি গতকালকে স্কুলে গিয়েছিলাম, তার মানে তোমার আরেকটা মিনিং লাগবে না? আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজ লাগবে না তোমার এটা প্রকাশ করার জন্য? জি লাগবে। স্যার। আই, তাহলে কি হলো? অলদো আই ওয়েন্ট টু স্কুল ইয়াস্টারডে, আই ডিড নট গো টু লাইব্রেরি, রাইট? দেখো আমি, তখন তুমি সেন্টেন্সটা পুরোপুরি বোঝা যাবে, রাইট? কারণ আমি না বাট দেই না, বাট না দিয়ে আমি কি করছি এখানে? অলদো লাগিয়েছি। অলদো। তার মানে এই সেন্টেন্সটা কি হচ্ছে? এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, রাইট? ডিপেন্ড, এটা ডিপেন্ডেন্ট হয়ে গেছে না? এটা কার উপর ডিপেন্ডেন্ট হয়েছে? জি স্যার। এটা ডিপেন্ডেন্ট হয়েছে কিসের উপরে? এই সেন্টেন্সটার উপরে। এই সেন্টেন্সটা কি? আই ডিডন্ট গো টু লাইব্রেরি, এটা কি ইন্ডিপেন্ডেন্ট না? জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমাদের এই সেন্টেন্সটাতে কি হলো? একটা হচ্ছে ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, আর একটা কি? ইন্ডিপেন্ডেন্ট, রাইট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। তার মানে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সে ছিল দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, রাইট? টু জি স্যার। ইন্ডিপেন্ডেন্ট, এই জন্য তুমি সেটা বলছিলা কম্পাউন্ড। আর এখানে কি হয়েছে? একটা ইন্ডিপেন্ডেন্ট, একটা ডিপেন্ডেন্ট, আর একটা ইন্ডিপেন্ডেন্ট। তার মানে এই ধরনের সেন্টেন্সটাকে আমরা কি বলবো? ইন্ডিপেন্ডেন্ট। এই ধরনের সেন্টেন্সকে আমরা কি বলবো? কমপ্লেক্স। কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স। এই তো এখন বুঝতে পারছো, কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে আমাদের সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স গুলোকে যোগ করতেছে ফ্যান ভয়েস দিয়ে, আর কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই যে ক্লজ গুলো, দো, অল দো, রাইট, দো, অল দো, তারপর আছে তোমার সিন্স, রাইট? এইগুলো যখন ইউজ করে ওয়েন, তারপর বিকজ,
তখন এরা হয়ে যায় ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা ডিপেন্ডেন্ট হয়ে যায় একটা। তার মানে এই, তার মানে তুমি এটুকু বুঝতে পেরেছো যে কম্পাউন্ড এবং কমপ্লেক্সি ভাবে কাজ করে, রাইট? জি স্যার। এই তো আজকে এইটুকু তুমি বুঝেছো, এটা অনেক কিছু। কারণ